বাইতুল নূর জামে মসজিদে উপস্থিত এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় আরো করি এই জন্য এই ফিতনা ফাসাদের জামানাতে যখন সারা দুনিয়াতে চতুর্দিক থেকে ফিতনার ছয়লাভ, মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে কে কার আগে জাহান্নামে যাবে প্রতিযোগিতা করতেছে, এই সময়ে যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে এসে আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী আস্তে আস্তে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পৃথিবীর পরিবেশ কি করে সুন্দর করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় আমাদেরকে শিখিয়েছেন। আমরা যতদিন পর্যন্ত কোরআন হাদিসের দিকে 100% না আসবো, আমাদের পরিবেশ পরিস্থিতি কোনোদিন শান্তিতে ফিরে আসবে না। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি যে জিনিসটা বানায় তিনি জানেন যে সেই জিনিসটা কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে। বানানোওয়ালার নিয়ম অনুযায়ী যদি জিনিস চলে চালানো হয় তাহলে তখন কি হবে? ভালো চলবে। আর যদি বানানোওয়ালার তরিকার বাইরে গিয়ে কেউ জিনিস চালায়, এটা নষ্ট হয়ে যাবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত এই শরীরটা কাট দেওয়া আল্লাহ। আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বানাইছে। এজন্য আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আমাদের জিন্দেগিতে শান্তি আসবে না, কোনোদিনই না। মানুষের বানানো পদ্ধতি, মানুষের তৈরি করা নিয়ম কানুন, মানুষের দেওয়া সিস্টেম দিয়ে কখনো সমাজে শান্তি সম্ভব করা যায় না। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় আলাপ করছেন। সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপারে আমরা কি বলি যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এর অর্থ কি? মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলার জন্য জীবনে যখন যা কিছু দরকার সব কিছুর কথা, সব কিছুর নিয়ম কানুন আল্লাহ তাআলা ইসলামে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কোনো বিষয় কোনো কিছু কার কাছ থেকে হাওলাত করে আনার কোনো কিছু নেই। এই জন্যই বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত আসছিল, আল্লাহ তাআলা বলছিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন আসার আগ পর্যন্ত পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত ধর্ম আসছে, যত ধর্মগ্রন্থ আসছে, কোন ধর্মের মধ্যে এমন কোন আয়াত ছিল না। সুবহানাল্লাহ। মানে কোন ধর্মটাই পরিপূর্ণ ছিল না, পূর্ণাঙ্গতার রূপ পায় নাই। কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে মুসলমানের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা আয়াত নাযিল করছে। এই আয়াতটা হিংসা করে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে এই আয়াতটাকে ইহুদি খ্রিস্টানরা হিংসা করে। হিংসা আল্লাহ রাসূলের পরে ওমর ফারুক ইহুদিরা বলছিল যে ইয়া ওমর, হে ওমর, কোরআনে ইয়া মাশারাল ইয়াহুদ, ইহুদিরা বলতেছে যে তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা যদি আমাদের ধর্মগ্রন্থ নাযিল হতো, মানে আমাদের ধর্মের মধ্যে যদি আসতো তাওরাতের মধ্যে, তাহলে আমরা এই আয়াতটা যেদিন নাযিল হয়েছিল বা হইতো ওই দিনটা আমরা ঈদের দিন বানাইতাম। কি বানাইতাম? ঈদের দিন বানাইতাম আমরা ওই দিন। এটা হলো সেই আয়াত, বিদায় হজের ভাষণে যে আয়াত নাযিল হয়েছে। এটা সারমর্ম হলো যে ইসলাম পরিপূর্ণ, ইসলাম তোমাদের জন্য নিয়ামত হিসেবে আমি আল্লাহ দিলাম। তার মানে ইসলাম পরিপূর্ণ মানে কি? এর মধ্যে কোনো কিছু নতুন সংযোজন করা যাবে না, এর মধ্যে যা আছে তার কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। যেভাবে আছে পরিপূর্ণভাবে আছে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছে কমপ্লিট। এজন্য কোন একটা জন্য ইসলাম সম্পর্কে একটা কমপ্লিট আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা গত সপ্তাহে যে ব্যাপারটা ছিল যে দেখেন ইসলাম ধর্মে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে ইসলাম সব বিষয়ে কথা বলছে।
এজন্য আমাদের সামাজিক সম্প্রীতি, সমাজে কিভাবে শান্তি আসবে, যেই কাজগুলো করলে সমাজে শান্তি আসবে, এর গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রতিবেশীর হক। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, কিছু আলোচনা বাকি ছিল। এর মধ্যে আবার একটা সপ্তাহ যখন আরো পড়াশোনা করলাম, দেখলাম যে আরো বিশাল কিছু রয়ে গেছে। এই জন্য প্রতিবেশীর হক এটা এমন না যে আমাদের অন্য কোনো ধর্ম থেকে প্রতিবেশীর হক শিখতে হবে, সমাজে কিভাবে শান্তি আনতে হবে এটা ইহুদিদের কাছ থেকে শিখতে হবে, খ্রিস্টানদের কাছ থেকে শিখতে হবে, বিধর্মীদের কাছ থেকে শিখতে হবে না। আল্লাহ তাআলা পর্যাপ্তভাবে আমাদেরকে এই ইসলামের মধ্যে সব আলোচনাগুলো করছে। একটু মনোযোগ সহকারে যদি শোনেন, সবাই খুবই অল্প, সকলের মনোযোগ আকর্ষণ করি, মনোযোগ সহকারে কথাগুলো শুনলে দেখতে পাবেন যে আসলে কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো হাদিস গবেষণা করে প্রায় ৫-৭টা কিতাব দেখে সিরিয়াল মোতাবেক কয়েকটা বিষয় আমি সাজায় আছি। তো এই জন্য যাতে সহজ করে উপস্থাপন করা যায়, আপনারাও সহজে বুঝেন। আল্লাহ আমাদের সকলকে দিলের কানে শোনার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশীর সীমানা কতটুকু, এরপরে প্রতিবেশী কেমন হতে পারে, এই বিষয়গুলোকে সংক্ষেপে যদি 1-2 মিনিটে বলি যে প্রতিবেশী কাকে বলে। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমাদের আশেপাশে বৈধভাবে যারা বসবাস করবে, রাষ্ট্রীয় আইনে বৈধতার সাথে যারা বসবাস করবে, তারা হলো আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর সীমানা কতটুকু গত সপ্তাহে আমরা বলেছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজন টুকরা নাতি, তিনি বলেছেন আমার ডান দিকে 40 ঘর, আরবাঈনা দাওয়ান আমামাহু ওয়া খালফাহু ওয়া ইয়ামিনিহি ওয়া শিমালিহি, আমার ডানে, আমার বামে, আমার সামনে এবং আমার পিছনে 40টি করে ঘর আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। 40 করে যোগ হলে 40 40 80 440 কত হয়? 160টি ঘর হলো আমাদের প্রতিবেশী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন মান সামিআ নিদা ফাহুয়া জারু, তুমি তোমার ঘরের মধ্যে স্বাভাবিকভাবে কথা বললে বা একটু জোরে কথা বললে, তোমার কথার আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত মানুষগুলো শুনবে, এত দূর পর্যন্ত মানুষগুলোর প্রত্যেকটা ঘর হলো আমার প্রতিবেশী। এরপরে সাঈদ আর-সালাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মান সাল্লা মা'আক সালাত আস-সুবহি ফিল মসজিদ ফাহুয়া জারু, ফজরের নামাজের সময় সকালবেলা যে ব্যক্তি মসজিদে তোমার সাথে থাকবে, তুমি ডানে বামে যাদেরকে মসজিদে মুসল্লি হিসেবে দেখতে পারবে, তারাই তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে এই হলো প্রতিবেশীর সাধারণ সংজ্ঞা। এরপরে বলেছিলাম যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই হলো সর্বোত্তম মুমিন যার হাত এবং জবান থেকে তার আশেপাশের ভাইরা নিরাপদ থাকে। কারণ আজ আমাদের জবান এতটাই ধারালো, আমাদের জবান এতটা কুৎসিত হয়ে গেছে, মামুলি থেকে মামুলি ছোট্ট কিছু বিষয়ে আমরা জোরালোভাবে একটা মানুষকে আঘাত করে বসে থাকি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে সমাজ যদি সুন্দর করতে হয়, সমাজের মধ্যে যদি মহব্বত আনতে হয়, তাহলে আমাদের সকলের হাত এবং জবান থেকে অপর মুমিন ভাইকে নিরাপদে রাখতে হবে। কিন্তু এখন এমন একটা অবস্থা রাতের দিনে বাজারে, হাটে ঘাটে, রোডে ঘাটে হঠাৎ করে কেউ করে মেরে ফেলতেছে। এটা না আছে কোনো প্রতিবাদ করলেও শোনে না সরকাররা, বিচার চাইতে গেলে বিচার করে না, মুমিনের রক্তের দাম না। তো আল্লাহ কোরআনে বলছেন যে মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যদি এই পৃথিবীতে নিরপরাধ কোন মুসলমানকে, এটা হতে পারে মুসলিম, হতে পারে কাফের, একজন নিরপরাধ কোন মুসলিমকে অথবা কোন মুমিন ছাড়া গায়রে মুসলিমকে, কোন নিরপরাধ মানুষকে, ইনসানকে যদি হত্যা করা হয়, সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই হত্যা করার পরে যদি রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের কর্ণধার যারা আছে তারা সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। আবার ঠিক তেমনি ভাবে যদি কোনো মুমিনের, একজন মুমিন অথবা গায়রে মুমিন হোক, মুসলিম অথবা মুসলিম, কোনো নিরপরাধ স্বাধীন কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা থেকে বাঁচায় দেওয়া যায়, যে একটা লোকের বিনা অপরাধে ফাঁসির রায় হয়ে গেছে, যাচাই বাছাই করার পর যদি তাকে সহযোগিতা করার জন্য কোনো মানুষ আগে আসে এবং সেই কথা আছে যে পদ্মা নদীর ব্রিজের প্রত্যেকটা গোড়ার নিচে গলা কাটা দেওয়া লাগবে, মাথা। শুনছেন না এগুলো? যে ওটা না দিলে ওইটা তারা নিতেছে না, নিচে সিমেন্ট দেয় আর নিয়ে যায়।
সিমেন্ট দেয় আর নিয়ে যায়, সিমেন্ট দেয় আর নিয়ে যায়। এরকম পরিস্থিতি হয়ে গেছিল। তখন আমি তীব্র আন্দোলন করছিলাম, তখন এই ব্যাপারটা প্রচুর কথা বলছি জমার সময়। তখন জায়গায় জায়গায় মানুষ নাই হয়ে যেতেছিল। হঠাৎ করে কাউকে দেখা যায় যে 2-3 দিন পরে তার লাশ পাওয়া যাচ্ছে, তার কল্যাণ নাই। এগুলোকে কেটে পদ্মার জিনিসে দেওয়া হইতো। পরে জাহিলি যুগের কথা, ফেরাউনের সময়, তখন ওই সময় আমরা হাদিস এবং ইতিহাস থেকে দেখতেছি ওই নারীকে নিয়ে যাওয়া হয়েছে নীল নদের মধ্যে, তাকে হত্যা করে ওই রক্তটা নীল নদীতে ফেলাইলে ওখান থেকে পানি আসবে। এটা ছিল তাদের নীল নদীতে পানি আনার ব্যবস্থা। বছরে একবার পানি শুকিয়ে যেত, এই অপসংস্কৃতির মাধ্যমে পানি আবার আসতো। উনি দেখার পর সাথে সাথে উনি চলে গেছেন। মিশর বিজেতা সাহাবী, উনি তাড়াতাড়ি বলছে স্টপ দ্য কিলিং, আল্লাহর জমিনে আল্লাহর দিন চলে আসছে, এখন আর কাউকে হত্যা করা হবে না, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা যাবে না। কি সমস্যার কথা হলো, সমস্যার কথা যখন তাকে বলা হলো তখন বলছে ঠিক আছে, আমি এই তোমাদের এই কথাগুলো আমাদের মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা আমি পাঠাই। খবরটা চলে গেল। তিনি একটা চিঠি লিখছেন, চিঠির মধ্যে সকল ঘটনাগুলো বলছে, বলে ওমর ফারুকের কাছে পাঠাইছে। ওমর ফারুক এই ঘটনা দেখার পর সাথে সাথে সর্বপ্রথম এই চিঠির অপর প্রান্তে আরেকটা চিঠি লিখছে, লিখে বলতেছে, হে আমিরুল মুমিনিন, হে গভর্নর, তোমাকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানাই যে তুমি একজন নিরপরাধ ইনসানকে, সে হতে পারে অমুসলিম নিরপরাধ একজন ইনসানকে নগদ মৃত্যুর হাত থেকে তুমি যে বাঁচিয়ে দিলা, এই জন্য তোমাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হলো। অতঃপর আমি কথা বলতেছি, শোনো। এই কথা বলার পর চিঠির দ্বিতীয় অংশে লিখছে যে শোনো, আইয়ুহান ইয়া বাহরুল নীল, হে নীল নদী, লাউ বালাগতা হাদা আমরুল্লাহ। চিন্তা করে ওমর ফারুক, তিনি লিখছে, চিঠি লিখছে নদীর কাছে, বলতেছে ইয়া বাহরুল নীল, হে নীল নদী, লাউ বালাগতা আমরুল্লাহ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পাড়ি দিয়ে দিবা সবাই। আর তুমি যদি আল্লাহর হুকুম ছাড়া তুমি তোমার নিজের মন করে চলো, তাহলে তোমার মতো নীল নদীর পানি আমার দরকার নাই। এই চিঠি যখন আবার আসছে, মিশরের সব ফেরাউনের বংশধর তামসা দেখার লেগে দাঁড়ায় আছে। কেউ বলতেছে এই জায়গার গভর্নর এক পাগল, মুসলমানের আমি হলো আরেক পাগল। এই কথা যখন ঘটে যাওয়ার পর তখন তাড়াতাড়ি এই নীলা সবাই তামসা দেখার লেগে নীল নদীর চতুর্দিকে দাঁড়ায় আছে। মুসলমানদের গভর্নর চিঠিটা নিয়ে নীল নদীর মাঝখানে রাখার সাথে সাথে আল্লাহর কুদরতের তুফানের গতিতে পানি শুরু হয়ে গেছে। উনি তাড়াতাড়ি এখান থেকে দৌড়িয়ে ওঠা শুরু করছে। উনি উপরে উঠতে মোটামুটি 3 ভাগের 1 ভাগ পানি পড়ে গেছে। এই জন্য পৃথিবীর বিভিন্ন ভূতত্ত্বের যারা সাগর নিয়ে গবেষণা করে তারা বলতেছে, আহা, যদি আজকে আমরা সেই আমিরুল মুমিনিন ওমর ফারুকের চিঠিটা হাতে পাইতাম, তাহলে মনে সারা পৃথিবীতে যতগুলো জায়গায় পানি শুকিয়ে গেছে এই চিঠিটা দিয়ে দিলেই মনে পানি চলে আসে। তাহলে চিন্তা করে মুসলমান একজন কীর্তি বংশের নারীকে বাঁচায় দেয়, আমার চোখের সামনে গুলি করে প্রতি সপ্তাহে প্রত্যেকটা দিন, একটা দিন এমন নাই যে দিন পত্রিকার মধ্যে খবরটা আসতেছে না, যেই খবরের মধ্যে কাউকে না কাউকে মুসলমান ভাইদেরকে হত্যা করা হইতেছে, অমুসলিমদেরকে হত্যা করা হইতেছে, প্রতিবেশী তার দ্বারা নির্যাতিত, প্রতিবেশী সন্তান নির্যাতিত, প্রতিবেশী স্ত্রী নির্যাতিত। এগুলোর একমাত্র শুধুমাত্র কারণ হলো রাষ্ট্রের মধ্যে সঠিক আইন এবং সঠিক বিচার ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? যে বিচার ব্যবস্থা আছে এটা হলো মানুষের তৈরি করা। আর আল্লাহ কোরআনে যে বিচার ব্যবস্থা দিয়েছে, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা বিস-সাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, শোনো, তোমাদের মধ্যে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা, চোখের বিনিময়ে চোখ, হাতের বিনিময়ে হাত, কানের বিনিময়ে কান, ইজ্জত নষ্ট করলে 100 টাকা, জেনা করলে 100 টাকা, বিবাহের পরে করলে মৃত্যুদণ্ড, এই আইনগুলো যদি সমাজে বাস্তবায়ন হতো তাহলে আর কোনোদিন কোনো মায়ের বুক খালি হতো না। যে কেউ বলে এই জন্য প্রতিবেশীর হকগুলো আমাদের বারবার বলা উচিত, বারবার এগুলো বলা উচিত। যদি আল্লাহ আমাদের মধ্যে হেদায়েত দেয়, যদি আল্লাহ আমাদেরকে বুঝতে, আল্লাহ আমাদের সকলকে আমল করা তো। এই ছিল কথা যে এক মুমিন যদি আর মুমিনকে তার হাত এবং জবান থেকে কখন মুমিন যদি হেফাজতে না থাকে তাহলে তার ব্যাপারে আসলে কোনো কথা নেই। এরপর প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে সেই প্রতিবেশীর খারাপ
থাকলেও যদি কেউ ধৈর্য ধরে থাকে তা আল্লাহ রাসূল প্রসেস তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এছাড়া আগে কয়েকটা কথা আমরা বলেছিলাম, এই পরিপূর্ণ বিশ্বের ভাব সম্পর্কে কয়েকটা কথা বলেছিলাম। প্রথম কথা, 13টা কথা মোটামুটি আমি গবেষণা করছি, হাদিস থেকে অল্প কয়েকটা কথা আমরা পাই। 1 নম্বর, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. তো যে কথা বলছিলাম, প্রতিবেশীর প্রথম কথা, প্রতিবেশী হাতে নিয়ে কথা ঠিক হবে না। প্রতিবেশীর প্রথম কথা, 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইনস্তাআনাকা আ'লানতুহু। নবীজি বলেন, প্রতিবেশীর প্রথম বিষয় হলো, প্রতিবেশী যখন তোমার কাছে কোনো কিছু সাহায্য চায় তখন তাকে সাহায্য করা। সাহায্য করা। ব্যাটারি খুলছে না? ব্যাটারি করে কথা বলছে, ঠিক আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইনস্তাআনাকা আ'লানতুহু। ওটা থেকে সবগুলো কথা বলে ফেলি। প্রতিবেশী যদি তোমার কাছে কোনো সাহায্য চায়, সাহায্য করা। সাহায্য করতে গেলে সাহায্য করার যদি কেউ চেষ্টা করে, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে মক্কা শরীফের মধ্যে 10 বছর ইতিকাফ করার নেকি আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য প্রতিবেশীকে সহযোগিতা করা। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনস্তাগফারকা আফওয়াতুহু। প্রতিবেশী যদি কখনো তোমার কাছে ঋণ চায়, ঋণ, তাহলে তাকে সুদ মুক্ত ঋণ দিবা। কি মুক্ত? সুদ মুক্ত। কি মুক্ত? সুদ মুক্ত। জোরে হবে, কি মুক্ত ঋণ দিতে হবে? সুদ, 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 সুদ মুক্ত ঋণ। টাকা চাইতে গেলে এখন সুদ, চাইতে গেলেই সুদ। লাভে কত দিবি? 50,000 টাকা চাইতে গেছে, প্রতি মাসে কত? লজ্জা রাখা দরকার মুমিনের, লজ্জা করা দরকার, শরম করা দরকার মুমিনের। বেহায়া মুমিনের গুলো মুসলমান বুঝেই না তার ধর্মে আল্লাহ কি বলছে, তার আল্লাহ তাকে কি বলছে সে বুঝেই নাই না। অপদার্থ কথাকার, অসভ্য কথাকার, যেগুলো সুদ খায়। আল্লাহ রাসূল কি বলছে? সুদের 70 প্রকার গুনাহ, সর্বনিম্নটা কি? মুখে আসে এগুলা সম্পদের উচ্চারণ করা। 70 প্রকার গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে নাউজুবিল্লাহ। এই হলো গিয়ে সুদের অবস্থা। তাহলে এই বিষয়গুলো একটু যদি চিন্তা করি, তাকে ঋণ মুক্ত কর্জে হাসানা দেওয়া চেষ্টা করা, বলে ইনশাআল্লাহ আমরা ঋণ মুক্ত কর্জে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয়, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, আল্লাহ কোরআনে বলেছে তোমরা মুমিন মুসলমানকে ঋণ দাও, কর্জে হাসান দাও। কর্জে হাসান দিলে যতদিন পর্যন্ত এই মুসলমান তোমার কর্জের টাকা দিয়ে চলাফেরা করবে, যতদিন তার কাছে তোমার টাকা থাকবে, ততদিন আল্লাহ তাআলা তোমাকে সদকা করার নেকি দান করবে। সুবহানাল্লাহ। একজন মুসলমানকে আপনি 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা কর্জে হাসানা ঋণ দিয়েছেন, এই কর্জে হাসানা ঋণ সে চললো, চলার পরে যখন আমার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিল, ততদিন পর্যন্ত এই যে 5,000 টাকা তাকে ঋণ দিয়েছেন, আল্লাহ আপনাকে 5,000 টাকা সদকা করার নেকি দান করবে। কিন্তু সমস্যা আমাদের মাঝেও আছে, অনেকে আছে টাকা ঋণ দেওয়ার পরে তারা খুঁজে পাওয়া যায় না, কই যে যায়, কি করে, দোকান বাকি খাওয়ার পরে দোকান থেকে কোনো মতে মালটা নিছে, দোকান থেকে মাল নেওয়ার সময় আব্দুল কাদের জিলানী, আর যখন মালটা দিয়ে দেওয়া হয় এরপরে রহমান শয়তান, এই যে এদিক সেদিক ঘুরে, আরে ভাই কোন দিকে যায় কি করে কোনো খুঁজে পাওয়া যায় না, ওই দোকানের সামনে নিয়ে যায় না। এই যদি হয় হাত, সমাজ ব্যবস্থা খারাপ হবে। সমাজে সবার মধ্যে আমার চেষ্টা করা দরকার, আমি যার কাছ থেকে টাকা নিলাম তাকে আবার সময় মতো দেওয়া। একটা বুখারী শরীফের হাদিস মনে পড়ে গেল, আল্লাহু আকবার, কি কথা ভাই আমার। যদি কেউ ঋণ দেওয়ার সময় এই নিয়ত করে যে আল্লাহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার পাওনাদারের পাওনা পরিশোধ করে দিব,
এটা যদি কেউ হাকিকতে দিল থেকে এই নিয়ত করে আজম করে চেষ্টা করে, সে যদি দুনিয়াতে নাও থাকে আল্লাহ ওই তারিখে তার ঋণ পরিশোধ করে দিবে। এক বিশেষ ঘটনা বুখারী শরীফের মধ্যে পাইলাম, আমার মাথার কাজ করে এই যখন পড়ছিলাম আমরা ছাত্র জীবনে, যে এক আল্লাহর বান্দা একজনের কাছে ঋণ নিছে, নেওয়ার পরে বলছে যে ভাই আমি তোমার অমুক তারিখে টাকাটা দিয়ে দিব। কিন্তু ঘটনা হলো যেই দিন এই তারিখটা আসছে, সেদিন আসার সময় যেই পাওনাদার সে তার নিজের যেই জায়গায় দাঁড়ায় থাকার কথা সেখানে দাঁড়াইছে, কিন্তু যিনি ঋণ করছে তার এই পাওনাদারকে আসতে গেলে রাস্তায় পরে নদী, কি পড়ে? বুখারী শরীফের ঘটনা, নদী পড়ে যায়। এখন চিন্তা করেন বনি ইসরাইল জাতির এক আপনার আল্লাহওয়ালা বান্দা, তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা কতটুকু দেখেন। তখন ওই ভাই কই করতেছে, নির্দিষ্ট সময়ে সাগরের পাড়ে আসছে, নদীর পাড়ে আসছে, আয়সা থেকে নৌকা নেয়, নৌকা চলে গেছে। কিন্তু আজকে সে চলে গেলে আবার আসতে সময় লাগবে। সে কি করছে, একটা বোতলের মধ্যে টাকাটা ভরছে, বাঁশটা করে কোনো একটা কিছুর মধ্যে ভরে এটার মধ্যে লেগে দিছে, হে আল্লাহর বান্দা আমি অমুক, আমি নির্দিষ্ট সময় তোমার কাছে টাকা দেওয়ার জন্য আসছিলাম নদীর এই পাড়ে, কিন্তু তোমার কাছে যাওয়ার মতো আমার কোনো সম্পদ ছিল না, আমার কোনো উপায় ছিল না, এজন্য আমি আল্লাহর উপরে ভরসা করে এইটার মধ্যে টাকাটা তোমার জন্য ছেড়ে দিলাম। তারপরে কি ঘটনা ঘটলো, এই বোতল যখন ছেড়ে দিল, হাঁটতে হাঁটতে এই বোতলটা ভাসতে 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 পরের দিন ভোরের সময় ওই বাবা তো ওইখানে দাঁড়ায় আছে যে আসবে, পরের দিন সকাল ভোরের সময় এই বোতল নিয়ে যে পাওনাদার তার সামনে ঢুকছে, সে চিন্তা করলো কি ভেসে আসলো, আসার পরে এটা খুললো, খোলার পর দেখলো তারই নাম লেখা, তারই যে যার কাছে পাইতো সেটা লেখছে, আর সেটা পাওয়া পরে চিন্তা করলো আল্লাহ মা আযম শাআনু মিন মুলকি, কি আজীব শান এই মুমিনের, এই মুমিন কিভাবে তার আল্লাহর উপর ভরসা করছে যে এই সম্পদ সময় মতো তার কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে। আল্লাহ আপনাকে সহযোগিতা করবে প্রিয় ভাই আমার। যদি ঋণ নেওয়ার সময় আপনার হৃদয়ে এই আবেগ থাকে যে না আমি নির্দিষ্ট সময়ে পরিশোধ করবই করবো, যেইভাবে হোক যেইভাবে হোক যেইভাবে হোক আমি করবো, কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঠকাবে না। কিন্তু এখন নেওয়ার সময় আমাদের অন্তরে সমস্যা থাকে যে আমি সময় তো দিব না, তাহলে আমাদের সামাজিক পরিবেশে নষ্ট হবে না, কি হবে? এটাও প্রতিবেশের ভাব নষ্ট করা। দোকান থেকে বাকি নেওয়ার পর তাকে সবগুলো বিষয় হাদিসে একটা আলোচনা আছে। এই জন্য ভাই ঋণ নেওয়ার পরে ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া এবং সময় মতো টাকাটা পরিশোধ করা, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ইন মারিদতু আউতাহু, তোমার চোখের সামনে যদি কেউ অসুস্থ থাকে তুমি তার সেবা শুশ্রূষা করো। তোমার সামনে যদি কেউ সেবা শুশ্রূষা থাকে, অসুস্থ থাকে, তুমি তাকে সুস্থ করো, তুমি তার সেবা করো, তাকে সুস্থ করার জন্য চেষ্টা করো। আজ বর্তমানে স্বাস্থ্যের সমাজে পাশের ঘরে অসুস্থ হয়ে মারা যায়, তাও খবর নেওয়া যায় না, খবরই জানে না কেউ। এই বিষয়গুলো বলতে গেলে আমাদেরও ভয় করে। আমরা যদি মাঝে মাঝে কোথাও দেখতে যাই, মানে ধরেন যে কোনো মুসলমান 3-4 জন মিলে একসাথে চেষ্টা করতেছে এই হাদিসগুলোর উপর আমল করতে, তখন বলে এই যে কি জানি মতলব, কোন মতলবে শুরু করছে। আর এখন তো আবার নির্বাচনের সময়, এখন যদি ধরেন কোনো লোক যদি কোনো অসুস্থ লোক দেখতে চায়, তোমার নির্বাচনের সাথে আইছে, ভোট দেওয়ার লাগাইছে না ভাই, সবার চিন্তা এটা থাকে না। কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা হাদিসের উপর আমল করার চেষ্টা করে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য 3 নম্বর হলো ভাই, যদি কেউ অসুস্থ থাকে তাকে সেবা শুশ্রূষা করার চেষ্টা করা। ভাই বিশ্বাস করেন যদি এগুলো করেন এটা অনেক অফরন্ত দেখতে হবে। আবু বকর সিদ্দিক এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক জোড়ে হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমের মধ্যে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে আসো নাই, সুবহানাল্লাহ। তখন বলছে কিভাবে সম্ভব? বলছে যে তোমার পাশে এক লোক অসুস্থ, তুমি তাকে দেখতে যাও নাই। যদি এই বিষয়গুলো করা হয় তাহলে আশা করা যায় আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি ঠিক হবে না নষ্ট হবে? পরিবেশ সত্যিই চলে আসবে। আর এই পুলিশ লাগবে না ঠিক করার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন। এখন গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মাত্তা ইত্তাবাতাল জানাজা, যখন তোমাদের সামনে কোনো মুমিন, খুব খেয়াল করেন, কোন মুমিন যদি মারা যায়, মুমিনের মৃত্যু থেকে শুরু করে একেবারে জানাজা পর্যন্ত তোমরা তার সহযোগী হবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা কথা, নবীর হাদিস। ফাজাইল কি? ফাজাইল কি? আমাদের অনেক মুসলমান ভাইদের এখন দেখা যাচ্ছে যে সমাজে লোক মারা গেলে গোসল করার লোক পাওয়া যায় না,
অনেক দূর দূরান্ত থেকে আনতে হয়। এই জন্য আমি নিয়ত করছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখে, রোজার পরে আপনাদের সাথে কোনো একদিন কোনো মুসলমান ভাই কয়েকদিন ধরে একসাথে নিয়ে মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করা হয় ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল শিখাবো আপনাদের ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, এটা খুব জরুরি। দেখেন হাদিস কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসালা মাইতান ওয়া কাতাবা লাহু, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার পরে যদি কোনো যেই কয়জন মিলে ওই মাইয়াতকে গোসল করাবে, তাকে পোশাক পরাবে, তাকে কাফন দাফনের পোশাক পরাবে, সব কিছু করবে, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু 40 মাররাতান, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সে যদি মাফ নাও চায়, আল্লাহ তাকে 40টা বার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওমান কাফারা মাইতান কাসাবুল্লাহু মিন সুন্দুস ইস্তাগরাফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন যে ওই যে ব্যক্তিটা মরে গেল, মরে যাওয়ার পর তাকে সেবা শুশ্রূষা করলো, তার কাফন দাফনের ব্যবস্থা করলো, তাকে পোশাক দিল, তাকে সাদা কাফন কিনে দিল, কিনে তাকে পরায় দিল, আল্লাহ তাকে জান্নাতে এর চাইতে দামি অনেক দামি পোশাক তাকে জান্নাতে আল্লাহ সুবহানাল্লাহ ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। কেউ যদি মারা যায়, যদি জানতে পারি ইনশাআল্লাহ সবাই তাকে দেখতে যাব, সবাই তার পাশে থাকবো, সম্ভব হলে কেউ কাপড়টা কিনে দেওয়ার চেষ্টা করবো। এগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ 40 বার ক্ষমা করে দিবে। সবাই আছে ভয় নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আফাদাতু খায়রু হাদাতুন, যদি কোনো মুমিন ভাইয়ের পক্ষ থেকে যদি কোনো মুসলমান ভাই তার পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আসে, একজন মুমিন ভাই আপনার কাছে আসলো, দেখেন ইসলাম কোন জায়গায় কথা বলে, আল্লাহ রাসূল কোথায় কথা বলে, দেখেন যে একজন মুমিন ভাই তোমার কাছে আসে, তার খুশি কথা বলতেছে যে ভাই আমার ছেলেটা না এই ক্লাস পাইছে, আমার ছেলেটা কি পাইছে, আপনি কি বলবেন? মাশাআল্লাহ বলেন সবাই। আপনি যদি মুখ বেশি করবো এ ক্লাস সবাই পায়, এও তো অ্যাভেলেবেল হইলো, কারণ হইলো বেশি যাবার না হইলো বেশি কি না, তার মুখ দিয়ে আমি তার কষ্ট দিলাম, জবান দিয়ে আমি আমার প্রতিবেশীর কষ্ট দিলাম। ইসলাম কোথায় কথা বলে চিন্তা করেন, কোন জায়গায় ইসলাম কথা বলে? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, আই ক্যান ওপেন চ্যালেঞ্জ অ্যাবাউট দিস ম্যাটার, পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে এত সূক্ষ্ম বিষয় কথা বলে না, ঠিক কিনা বলেন না? কোন ধর্মে এইভাবে কথা বলে না, খুঁটি থেকে খুঁটি করে একেবারে সূক্ষ্ম কথা ইসলামে একমাত্র পাবে না, কোন জায়গায় পাবে না। আমাদের রাসূল এইভাবে গাইড করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শিক্ষক, আমার নবী, আমার কলিজার নবী আমাদেরকে ধরে শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কেউ এরকম শেখাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালা তাস্তাসিরু আলাইহিল বিনা ইল্লা দিন আমানা, শোনো তোমরা যখন দুই মুসলমান একসাথে থাকবা, একসাথে থাকার পরে একজন মুসলমান ভাই তোমার ডান দিকে বাসা করছে, তুমি তার পাশে বাম দিকে একটা বাড়ি বানাইবা, বাড়ি বানানোর সময় তাকে জিজ্ঞেস করবা ভাই আমি বাড়িটা কেমনে বানাইলে তোমার জন্য সুবিধা হয়। যদিও ঢাকা শহরে এই সমস্ত কথা বলা একদম অহেতুক মনে হয়েছে আমার কাছে, আমরা এই জমিনে দেখলাম আল্লাহু আকবার কাবীরা, একটা বাসা এই পরিবার বানাইতেছে যে এক বাসার জন্য আরেক বাসাতে আলোই ঢুকে না। নবী নিষেধ করছে যে তোমার বাড়ির কারণে যেন আরেক মুমিন ভাইয়ের ঘরে আলো প্রবেশ করতে বাধাগ্রস্ত না হয়। সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে কি কথা বলবো? চতুর্দিকে এইভাবে বাসা বাড়ি, কারো ঘরে আজানটাও আছে, এত চিপার মধ্যে বাসা আজানও শোনা যায়, আলো বাতাস ঢুকে না, 24 ঘন্টা লাইট জ্বালা রাখা লাগতেছে। এটা বাসা বাড়ি করার তরিকা না। এখন তো এই লাইনের কথা বলতে আরো সময় লাগছে, কেমনে শরীরের হুকুমে বাসা বানাইতে হবে, বাসা বাড়ির নিয়ম কি, কয় তালা পর্যন্ত সর্বোচ্চ বানানো যায়, এই যে 20 তালা 25 তালা করে বিল্ডিং বানানো হচ্ছে, এর শরীরের হুকুম কতটুকু, এটা করে হুজুরে বেশি কথা বলে, হুজুরে এত কথা বলার দরকার, এই লাইনে কথা বলবেন না হুজুরে। এই যে বিষয় আজকে এই যত বড় বড় বিল্ডিং হচ্ছে, হাদিসে কি আছে? রাসূল বলেন কিয়ামতের আগে উঁচু দালান করা হবে। আর এত বড় বড় বিল্ডিং যখন হচ্ছে, আযাবটা যখন আসে, ছোট হয় না বড় হয়? 30 তলা বিল্ডিং একটা ভাঙলে, যার ভাঙে তার কি পরিমাণ সম্পদের ক্ষতি হয়। গত বছর আগের বছর তুরস্কতে আপনারা শুনেছেন একটা বিশাল ভূমিকম্প হয়েছে, একজন মুসলমানের 7টা বাড়ি ছিল, 6টা বাড়ি ছিল, সবগুলো 30 তলা, সবগুলো বাড়িটা ভেঙে গেছে। সে পরের দিন সকালবেলা সংবাদ সম্মেলনে বলতেছে, আমি নিজে শুনছি যে লাউ বালাগতা ক্বাবলা হাদাল ইয়াউমি গনিয়ুন ওয়া আনা আল-ইয়াওমা ফাকিরুন, আমি গতকালকেও ছিলাম অনেক ধনী, আজকের সকালে আমি ফকির। সুবহানাল্লাহ। গতকালকেও ছিলাম ধনী, আজকে সকালে আমি কি ফকির হয়ে গেছি। ফকির
এজন্য ভাই বাসাবাড়ি বানানোর ক্ষেত্রে এক মুমিন ভাইকে জিজ্ঞেস করা উচিত যে ভাই আমি কি করবো, আমি তোকে বার বানিয়েছি, এখন তো একটু বড় হয়ে গেলে তোমার মনে তো আমল বন্ধ হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে রেখো না, মাফ করে দেবে। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এরপরে বলতেছেন ইদা শারাইতা ফাকিহাতুন ফাআহদি লাহু, মারাত্মক কথা। ইদা শারাইতা ফাকিহাতুন ফাআহদি লাহু, তুমি যখন কিছু ঘরের মধ্যে খাবার দাবার কিনে আনবে, ফল কিনে আনবে, ফল যখন কিনে আনবে তখন পারলে আশেপাশে প্রতিবেশী কি করো একটু দিও। এইখান থেকে ওলামায়ে কেরাম অনেকগুলো হাদিস আছে, কোন কোন জায়গায় আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা তরকারি রান্না করবা তরকারির মধ্যে ঝোল একটু কি করবা, বেশি দিবে, কেন দিবা? প্রতিবেশী প্রতিবেশী দিবা। এখন চিন্তা করে বর্তমান মানুষের সাইকোলজি কত পচা, কত নোংরা চিন্তা, যে একটা ছোট্ট বাড়ির মধ্যে যদি একটু 2-3 চামচ ঝোল বানাইলো তো যার করে এক দূর মনে খাইতে পারলে এই জন্য দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই একচুয়ালি আজকের এই যুগে মুমিন এই আমলটা করার চেষ্টা করতেছে যেই সময়ে রাসূলের সুন্নাতগুলো সব হারিয়ে যাইতেছে। হারিয়ে যাওয়া সুন্নাতগুলো যদি কেউ আমল করে গলা কাটা শরীরে রক্তের লেগে আল্লাহ তাকে দান করে। যে যদি এই আজকের স্বার্থের দুনিয়াতে যদি কোনো মুমিন বলে ভাই এক কাপ ঝোল পাঠায়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সে আমাকে মনে রাখছে, আমাকে ভুলে যায় নাই, আমাকে সে মনে রাখছে, সে আমাকে ভুলে যায় নাই, কিন্তু আমি কি করবো খাইতে পারে দেখে বলে দিছি। তো না একজন দেয় মানুষ, অথচ এই কথাটা সরাসরি রাসূলের তোমরা তরকারি একটু ঝোল বানায় দাও। আমাদের এক নারীর ব্যাপারে নবীর কাছে হ্যাঁ কথা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই গ্রামের মধ্যে একটা মহিলা আছে, একটা বোন আছে, এত ভালো, সে শুধু ফরজ আমলগুলো করে, কিন্তু ফরজ আমল ছাড়া আর কোনো আমল সে করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার ব্যবহার বড় চমৎকার, তার কথা বড় সুন্দর, সে যখন রান্না করে ইয়া রাসূলুল্লাহ তরকারি ঝোল বানায় দেয়, আমাদের আশেপাশে 5-7টা ঘরের মধ্যে সে তরকারি দেওয়ার চেষ্টা করে, আর তার সব ব্যবহার সুন্দর। রাসূল বলে হাযাল ইমরাআতুল জান্নাহ, এই মহিলা জান্নাতি মহিলা। এটা ছিল আমাদের আখলাক, সোনালী অতীত, সোনালী ইতিহাস। আজ আমাদের কাছ থেকে এইগুলো হারিয়ে গিয়ে এই নতুন নতুন সিস্টেম আছে, ইহুদি খ্রিস্টানদের তরিকা আছে, আমাদের কাছে গিফটের প্রচলন আসছে, যেখানে হাতিয়ে দেওয়া নেওয়া সুন্নাত ছিল। এখন বিয়ের অনুষ্ঠানগুলোর মধ্যে দাওয়াত হয়, কিন্তু হোটেল ব্যবসা হয়, হোটেল ব্যবসা। কইলে রাগ করে না, এই যে বিয়ের দাওয়াত দিছে একটা 100 লোক, মাশাআল্লাহ একেবারে দরজার সামনে সুন্দর একটা চেয়ার টেবিল লয়া, কারা কারা কি আনছে সব লেখালেখি হয়। এটা কতটুকু সুন্নাত সম্মত, কতটুকু শরীয়ত সম্মত? এটা নবী বলেছেন আইয়ুল ইসলামি খায়র আন তুতি'মুত তাআম ওয়া তুখরিজুস সালাম আলা মান আরাফতা। মুমিনের মধ্যে ওই মুমিন সর্বোত্তম যে মুসলমান ভাইকে খাওয়ায়। সুবহানাল্লাহ। খাবারের জন্য বিয়ের দাওয়াত দিতে গিয়ে হোটেল ব্যবসা এই প্রশ্নগুলো কোথা থেকে আসলো? আমার লেখ সবার সামনে 10 জনের সামনে। এখন চিন্তা করেন 10 জনের সামনে একবার মারি ব্যাগ থেকে 500 টাকা দাঁড়িয়ে দিয়ে খালা বাবে খালু সামনে ফুফা না করতে 2000 টাকা দিতেছে, দ্বিতীয় সংখ্যায় 500, এখন দেওয়া হয়েছে কত? কেন? জানেন ভাবে সামনে পিছনে কতগুলা চোখ ক্যামেরা, কত দেয় আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। এই দাওয়াত খাওয়াতে কে বলছে মুসলমানদেরকে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। শেষ আর একটা কথা, ফাইলাম তাফানফা ফাদখিল হাসিরান, যদি তুমি ফল কিনো, ফল কেনার পরে তোমার পাশের ঘরের কাউকে দেওয়ার মতো তৌফিক হচ্ছে না, আমি আমরা হয়তো কেউ গরিব রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সে আধা কেজি ফল কিনছে, এখন প্রতিবেশীর কাউকে দেওয়ার মতো তার সুযোগ হইতেছে না, তার নিজের ঘরেই হবে না। তো আল্লাহর রাসূলের সুন্নাহ হলো তুমি তোমার খাবারটাকে এইভাবে গোপন করে নিয়ে যাবে, গোপন ভাবে, যে খাবারটা যেন তোমার আশেপাশে কোনো প্রতিবেশীদের বাচ্চাদের নজরে না পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না ভাই? রাসূল কই কথা বলছে চিন্তা করেন তো একটু। নবীজি কোথায় কোথায় হাত দিছে আর কোথায় বাদ রাখছে? কোন কিছু বাদ আছে? একটা বাচ্চা যেন কষ্ট না পায়, যেমন গরিব লোক নিয়ে যাবে, আশেপাশে বাচ্চারা দেখবে, দেখে বলবে যে আব্বা আমাদের দেন, তার তৌফিক নাই। এই জন্য তুমি খাবারটা গোপন করে নিয়ে যাও। আমি একটা মাসালা সবাইকে বলি, প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা দোকানে প্রতিদিন আমার থিসিস আমি লিখছি, এটা পরীক্ষা যখন থিসিস করছি আমরা, তখন আমি মাসালা লিখে দিয়েছিলাম। হুজুর আমার এই কথা খুব পছন্দ করছে। আমি বলছি হুজুর, যখন প্রত্যেকটা দোকানের মধ্যে খাবার নেওয়া হবে, সব দোকানে যেরকম কালো পলিথিন থাকে, কি পলিথিন থাকে? কালোতে খাবার দেখা যায়, কিন্তু সাদা পলিথিনে সব দেখা যায়। যখন এটা দেখা যাবে, আপনি রাস্তা দিয়ে যখন ঘরে ঘরে খাবার কিনবেন, তো দেখা যাবে কোন না কোন মিসকিন, কোন ফকিরের নজর পড়বে এটার মধ্যে। এই নজর থেকে বদ নজর আসবে, বদ নজর থেকে এই খাবার ঘরের মানুষ খাবে, তার পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটা দোকানদার ভাইকে বলবো, সাদা
করবেন, বলেন ইনশাআল্লাহ। নবী কি বলতেছে? তোমাদের এরপরে দেখেন আবার বলতেছে যে ওয়ালা তুবু বিকদর ইউখরিজুহা ওয়ালা তুলিয়ামিস, তুমি তোমার সন্তানকে যখন ফল দিবা, ফল দেওয়ার পরে বলবা এই তুমি ঘরে বসে খাও, সুবহানাল্লাহ বলেন, তুমি ঘরে বসে খাও, খবরদার বাইরে যাবে না, বাইরে গেলে কারা নজরে পড়বে। বাচ্চাটা একটা কিছু দিলে লয়ে যাবে সোজা দৌড় গিয়ে 14 জনে দেখবো আব্বা দিছে চকলেট এই যে দেখাইতে এই 14 জনের আশঙ্কা আছে, তার পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল কতটা মহান জ্ঞানী হিকমতওয়ালা ছিলেন, এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সর্বশেষ কথা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর দয়া ছাড়া কোনো মুমিনের প্রতিবেশীর হক আদায় করা সম্ভব না। এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা আমাদের বলা হলো, একটা কথা আল্লাহর তৌফিক ছাড়া আমাদের আমল করা সম্ভব না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বিক্ষিপ্ত কয়েকটি কথা, একেবারে বিক্ষিপ্ত সবগুলো হাদিস গবেষণা করে কয়েকটা বিষয় যে আমাদের কাছে আসতেছে। এক নাম্বার, আমরা যে একসাথে বসি গাড়ি ঘোড়ার মধ্যে, মসজিদের আশেপাশে, আমরা বসে এক প্রতিবেশী আর প্রতিবেশীকে কষ্ট দিতে পারি। কিভাবে? এক দোকানে বলে চা খাইতে, আপনি খাচ্ছেন চা আর ডান দিকে লোক খাইতেছে বিড়ি বা সিগারেট, কারণ এই যে সিগারেটের ধোঁয়াতে 10 জন মুসলমান ভাই আপনি কষ্ট দিতেছেন, প্রতিবেশীর হক নষ্ট হচ্ছে, আপনার কবিরা গুনাহ হচ্ছে। নাউযুবিল্লাহ। 2 নম্বর, অনেকে পান খাওয়ার স্বভাব আছে, পানির মধ্যে দিয়ে মাঝে মাঝে ক্ষয়ে এই পরিমাণ দুর্গন্ধ ক্ষয়ে তার সামনে বসে দেখা যায় না, এইভাবে আপনি আপনার আশেপাশে প্রতিবেশীকে কষ্ট দিতেছেন। এরপরে আশেপাশের বাড়িতে থুতু ফেলানো, আমরা এই যে এতগুলো কথাগুলো শুনলেন, এই যে 5টা বাড়ি 2টা বাড়ি একসাথে, আপনি কি করলেন? এই বাড়ির আর এই বাড়ির মাঝখানে জায়গা আছে রাস্তা, আমরা কি করি? থুতু ফেলাইলে কই পড়ে, জায়গা দিয়ে থুতু মারলে আসলে ঘরের পরে কিনা? এত সুন্দর একটা বাড়ি টাইলস পূজা করা, দিলেন থুতুতে নষ্ট করে দিলাম, আমি নষ্ট করে এই হক নষ্ট করলাম, কবিরা গুনাহ হয়েছে। কি গুনাহ হয়েছে? কবিরা গুনাহ। থুতুর জন্য ঘরের অবস্থা থাকবে, প্রতিদিন একটা টিস্যু অনেক বাসা চিপা চাপা দিয়ে প্রতিদিন খায়, বাস পরিবেশে নষ্ট করে দেয়। এখানে ময়লা জমে, এই ময়লা থেকে মশা হয়, অ্যাসিড হয়, সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো কথা যে বললেন, এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। মসজিদে বাথরুমে অনেকে আসে, আসার পরে একবার আমি কোথায় যেন গেছি, দেখলাম লেখা আরবিতে, আপনি আপনার ওয়াশরুম যেভাবে পেয়েছেন আরবিতে লেখা, আপনি ঠিক পরের জনের জন্য এভাবে লিখে যান। সুবহানাল্লাহ। ওখানে এত সুন্দর লাগছে আরবিতে লেখা, আপনি টয়লেট যেভাবে পেয়েছেন সেভাবে টয়লেট পরের ব্যক্তির জন্য রেখে যান। প্রতিটা সপ্তাহে যারা যারা বিভিন্ন জায়গায় ওয়াশরুমে অনেকে যারা কাজ করে, চাকরি করে, তারা ওয়াশরুম ধুয়ে পরিষ্কার করে রাখে, এক আল্লাহর বান্দাদের নোংরা করে চলে যায়। এগুলো প্রতিবেশীর হক নষ্ট হয়। কিসের হক নষ্ট হয়? সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে চিন্তা করা। এক মুমিন এইভাবে চলবে, একজন মুমিন এইভাবে চলবে, তার প্রত্যেকটা কদম দেওয়ার আগে চিন্তা করবে আমার এই কদম হয় জান্নাতের দিকে যাচ্ছে, তাহলে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো, এমনকি প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন। যা বলা হয়েছে আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, অতঃপর আল্লাহ মুসলিমদেরকে আমল করার তৌফিক দান করেন। হাদা মা ইনদাল্লাহ, যারা সুন্নাত